নমস্কার, মেডিকেল অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তুশাস্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং কুশলে আছেন। আজকে আলোচনা করব সেপ্টেম্বর 2024 কুম্ভ রাশির জাতক জাতিকাদের সমস্যা এবং তার সমাধানের উপায়। তবে মূল আলোচনা আসার আগে আপনাদের একটি কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আসি মূল আলোচনায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসটি খুবই অনুকূল হতে চলেছে। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যতদূর আর্থিক পরিস্থিতি উদ্বিগ্ন, আপনি আপনার আয় একটি ভালো বৃদ্ধি দেখতে পাবেন। আপনি অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে সাফল্য পাবেন এবং আপনার অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ হবে। আপনি ভাগ্যের সমর্থন পাবেন, যার কারণে আপনি জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। কর্মজীবনে ভালো সাফল্য পাবেন। চাকরিতে পরিবর্তন হতে পারে। বেকাররা নতুন চাকরি পেতে পারেন। যারা ব্যবসা করছেন তারা সরকারি খাত থেকে ভালো লাভের সুযোগ পেতে পারেন। শিক্ষার্থীদের সম্পর্কে কথা বললে আপনাকে আপনার পড়াশোনার বিষয়ে আরও সতর্ক হতে হবে। রাগ করে কারোর সাথে ঝগড়া করবেন না এবং আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন, যাতে আপনার পড়াশোনা নেতিবাচক প্রভাবিত হওয়া থেকে রক্ষা পায়। আপনার অনেক কিছু করার আছে, শুধু আপনার কঠোর পরিশ্রমে বিশ্বাস করুন। পারিবারিক জীবনে কিছু উত্থান পতন সত্ত্বেও শান্তি ও সাফল্য আসবে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকবে। এই মাস প্রেম সম্পর্কে কিছুটা উত্তেজনা বাড়তে পারে। কথার যুদ্ধের কারণে আপনার একে অপরের সাথে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। ধৈর্য ধরতে হবে। বিবাহিতদের জন্য এই মাসটি মধ্যম হতে চলেছে। আপনি যদি অহংকার দ্বন্দ্বে দূরে রাখেন তবে আপনি আপনার সম্পর্কে পরিচালনা করতে সক্ষম হবেন। এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। পেট সম্পর্কিত সমস্যায় আপনাকে আরও বেশি বিরক্ত করতে পারে এবং যারা ইতিমধ্যে যে কোনো হৃদরোগে ভুগছেন তাদের আরও সতর্ক হওয়া উচিত। তাহলে বন্ধুরা, এইবার বলি আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের উপায় কী। এর একটি উপায়, আপনারা শনিদেবের বীজমন্ত্র প্রতিদিন জপ করা উচিত। কি বললাম? শনিদেবের বীজমন্ত্র প্রতিদিন জপ করা উচিত। বন্ধুরা, আমার আলোচনা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। জয় মাতা দা, জয় গুরু।